চেয়ারে গদি ঠিক করা। আরাম চেয়ারের ব্যবহার এখন সর্বত্রই হয়। কাঠ অথবা লোহার ফ্রেমের ওপর গদি বসিয়ে এসব চেয়ার বানানো হয়। কেবল অফিসে নয়, জীবনকে আরামদায়ক করতে আজকাল বাসাবাড়িতেও ব্যবহার করা হচ্ছে গদি বসানো নানা আকৃতির চেয়ার। ব্যবহারের কারণে অনেক সময় এসব গদি নষ্ট হয়ে যায়, আবার পুরনো হলে চেয়ারটি নোংরা দেখায়। এসব কারণে অনেক চেয়ার বাতিল পড়ে থাকে। অথচ এই চেয়ারের গদিটি ঠিক করে নিলে অথবা গদির ওপরের কাপড়টি পাল্টে নিলেই চেয়ারটি আবার আগের মতো ব্যবহার উপযোগী করা যায়। গদি ঠিক করে জীবন চালাচ্ছেন এমন অনেকেই আছেন এখন আমাদের সমাজে। এই ব্যবসাটি করতে খুব বেশি পুঁজি দরকার হয় না, আর কাজটি খুব সহজে শিখে নেওয়া যায় বলে এটি এখন একটি সম্ভাবনাময় ব্যবসা। ব্যক্তিগত পর্যায়ে 2-3 জন কর্মচারী নিয়ে এ ব্যবসা শুরু করলে সরকারি লাইসেন্সের দরকার নেই। তবে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চাইলে ট্রেড লাইসেন্সের প্রয়োজন পড়বে। সিটি কর্পোরেশন থেকে এ লাইসেন্স করা যায়। এতে খরচ পড়বে 700 থেকে 800 টাকা। এই কাজের জন্য যে যে যন্ত্রপাতি দরকার পড়বে তা দেখে নিন। 3টি হাতুড়ি, স্ক্রুড্রাইভার, কাঁচি, প্লাস, ফিতা, বাঁকা সুই বা চাঁদ সুই, নাইলনের সুতা। এবার গদি ঠিক করতে যেসব কাঁচামাল লাগতে পারে তা দেখে নিন। রেক্সিন বা ভারী কাপড়, পাতলা ফোম, সলিউশন আঠা, তার কাঁটা, বোমা কাঁটা। এবার আমরা একটি রিভলভিং চেয়ারের গদি কিভাবে ঠিক করা হয় তা দেখব। প্রথমে স্ক্রুগুলো খুলে গদির ওপরের কভার সরিয়ে নিলে ভেতরের ফোম লাগানো গদিটি দেখা যাবে। ভালো করে দেখে নিতে হবে গদির কোন কোন দিক নষ্ট হয়েছে। যদি কাঠের ফ্রেম ভেঙে গিয়ে থাকে তাহলে তার কাটা দিয়ে এভাবে ভাঙা অংশগুলো ঠিক করে নিই। ভালোভাবে দেখে নিই ফ্রেমটি ঠিক হয়েছে কিনা। যদি গদির ফ্রেমটি পুরনো অথবা ছিঁড়ে গিয়ে থাকে তাহলে নতুন ফোম লাগাতে হবে। এবার একটি নতুন ও ভালো ফোম থেকে এই মাপ অনুসারে নতুন ফোমের টুকরোটি 4 কোনা করে কেটে নিই। এবার গদির ওপর বসিয়ে গদির গর্তের অংশটি একটি ছুরি বা তার কাঁটা দিয়ে এইভাবে এঁকে নিই। এবার একটি ছুরি বা কাঁটা চামচ দিয়ে নষ্ট গদির গর্ত অংশের চারপাশে এভাবে আঠা লাগাই। নতুন ফোমের দাগ কাটা অংশেও আঠা লাগিয়ে নিই। আঠা লাগানোর পর ফোমগুলো 2 থেকে 4 মিনিট একটু শুকিয়ে নিই। এবার চেপে চেপে গদির গর্তস্থানে ফোমটি ভালোভাবে বসিয়ে দিই। এবার গদি উল্টে নতুন ফোমের 4 কোনা অংশ মাপ অনুযায়ী কেটে গোল করে নিতে হবে। এখন নতুন ফোমের চারপাশের কোনায় এবং পুরনো ফোমটি যদি কোথাও উঠে গিয়ে থাকে সেখানেও ভালোভাবে আঠা লাগিয়ে নিই। 2 থেকে 4 মিনিট পর আঠা শুকিয়ে গেলে এভাবে চেপে চেপে পুরনো ফোমের ওপর নতুন ফোমটি বসিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ফোমটি যেন টান টান থাকে। ফোম লাগানোর পর আবার ফিতা দিয়ে মাপ নিই। মনে রাখতে হবে মাপ নেয়ার সময় উভয় পাশে 1 ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হবে।
এই মাপ অনুযায়ী মোটা কাপড় কেটে নিই। ফোমের উপর গর্তের অংশে বেশি করে আঠা লাগাই। যে দুটি জিনিস জোড়া দিতে হবে তাদের মধ্যে সলিউশন আঠা লাগিয়ে নিই। এবার মোটা কাপড়টিকে এইভাবে গদির উপর বসাই। লক্ষ্য রাখতে হবে মোটা কাপড়ের চারদিক সমানভাবে বেশি রয়েছে কিনা। এবার এভাবে আঠার উপর মোটা কাপড় চেপে চেপে বসিয়ে দিই। এতে মোটা কাপড়ের উপর গর্তের মাপ অনুযায়ী আঠা লেগে যাবে। এখন মোটা কাপড়টিকে টেনে তুলে 2 থেকে 4 মিনিট শুকিয়ে নিই। এবার মোটা কাপড়টিকে এভাবে চেপে ফ্রেমের উপর বসাই এবং টেনে নিয়ে উল্টো দিকে তারকাঁটা দিয়ে আটকে দিই। প্রথমে গদির 4 কোণায় তারকাঁটা আটকে নিতে হবে। এবার আরো কিছু তারকাঁটা নিয়ে গদির কাপড়টি টেনে দিয়ে এভাবে ফ্রেমের উপর লাগাই। গদির যে অংশটি একটু গোল সেখানে এই রকম ভাঁজ করে বারে বারে তারকাঁটা লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন কাপড়টি টান টান থাকে। কাপড়ের বাড়তি অংশটি কাঁচি দিয়ে কেটে ফেলি। ব্যাস, গদির উপরের দিকটি ঠিক হয়ে গেল। যদি এটি চেয়ারের নিচের গদি হয় তাহলে ফোমের খালি জায়গার মাপ অনুযায়ী 1 টুকরো যে কোনো রঙের সাধারণ কাপড় লাগিয়ে নিই। আর যদি চেয়ারের হেলান গদি হয় তাহলে ফ্রেমের খালি অংশের মাপ দিয়ে মোটা কাপড় কেটে নিতে হবে। এবার গদির ওপর বসিয়ে মোটা কাপড়ের টুকরোটির কোণাগুলো একটু গোল করে কেটে নিই। কাটা হয়ে গেলে এভাবে ভাঁজ করে মোটা কাপড়ের ওপর হালকা করে বোমা কাটা লাগাই। কাপড়টির সব দিক এভাবে আটকে নেওয়া হলে একটি চাঁদ সুই নিই। সুইয়ের ভেতর নাইলনের সুতা ঢুকিয়ে সুতার শেষ প্রান্ত এভাবে গিঁট দিয়ে নিই। এবার প্রথমে এভাবে নিচের কাপড়ের ভেতর ও পরে উপরের অংশে এইভাবে সুই দিয়ে সেলাই করি। সুতা ধরে টান দিলে এভাবে কাপড় দুটি মিলে যাবে। এভাবে মোটা কাপড়ের প্রান্ত দুটি সেলাই করতে থাকি। সুতার শেষ প্রান্তে সুইয়ের মাধ্যমে এভাবে গিঁট দিয়ে সুতা কেটে ফেলি। এবার স্ক্রু দিয়ে আবার গদিটি লাগিয়ে নিলেই চেয়ারটি ব্যবহারের উপযোগী হবে। এবার আসুন এক নজরে একটি রিভলভিং চেয়ারের গদি কিভাবে ঠিক করতে হয় তা দেখে নিই। প্রথমে স্ক্রুগুলো খুলে গদির ওপরের কভার সরিয়ে নিলে ভেতরের ফোম লাগানো গদিটি দেখা যাবে। তারকাঁটা দিয়ে এভাবে ফ্রেমের ভাঙা অংশগুলো ঠিক করে নিই। ফ্রেমের মাপ অনুযায়ী নতুন ফোম কেটে নিই। এবার গদির ফোম ও নতুন ফোমের ওপর আঠা লাগাই। নতুন ফোমটি চেপে চেপে গদির ওপর লাগাই। এভাবে মাপ দিয়ে মোটা কাপড় কেটে নিই। ফোমের গর্তস্থানে আঠা লাগাই এবং মোটা কাপড় বসিয়ে এর ওপরও আঠা লাগাই। এবার মোটা কাপড় টেনে গদির উল্টো দিকে তারকাঁটা দিয়ে আটকে নিই। হেলান গদির পেছনে মোটা কাপড়ের টুকরো বসিয়ে সেলাই করে নিই। বসার গদির উল্টো দিকে পাতলা কাপড় তারকাঁটা দিয়ে লাগাই। গদি ঠিক করার ব্যবসা করতে যে যে যন্ত্রপাতি লাগবে তার দাম দেখে নিই। হাতুড়ি পরিমাণ 3 সাইজের 3টি, দাম 600 টাকা। স্ক্রু ড্রাইভার পরিমাণ 3 সাইজের 3টি, দাম 200 টাকা। কাঁচি একটি 100 টাকা, প্লাস একটি 100 টাকা, ফিতা একটি 15 টাকা, চাঁদ সুই একটি 10 টাকা, নাইলনের সুতা পরিমাণ মতো 10 টাকা। সর্বমোট 1045 টাকা। এবার দেখে নিই কাঁচামালগুলোর দাম। ফোম